আহারে, সারাদিন কাঠ কেটে বয়ে আনি, তবু ঘরে ভাতের হাঁড়ি ঠিকমতো চড়ে না। বউ বাচ্চারা ক্ষুধার্ত, আর আমি শুধু গরিবের বোঝা বয়ে চলেছি। কে বনভূমিতে এত আওয়াজ করছে? আমার নিরুপতার রাজ্যে বিরক্তি আনছিস কেন? হে দয়াময় আল্লাহ, বাঘ, আজ বুঝি শেষ দিন আমার। দাঁড়া, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তোকে খেতে আসিনি। কি? বাঘ কথা বলে? আমি কি স্বপ্ন দেখছি? না, স্বপ্ন নয়। আমি আসলে বাঘ নই, আমি এক পরী। মানুষের দুঃখ কষ্ট পরীক্ষা করতে এসেছি। তোর সততা, তোর পরিশ্রম আমি সব দেখেছি। তাই আজ তোর ভাগ্যের দুয়ার খুলতে এসেছি। তুমি পড়ি? তাহলে আমার এই দারিদ্র্যের অবসান হবে? রহিম, তুই গরিব, কিন্তু তোর মন সৎ। তবে আশীর্বাদ পাওয়ার আগে তোকে এক পরীক্ষা দিতে হবে। বনভূমির গভীরে একটা শুকনো গাছ আছে, সেটার কাঠ কেটে আনবি। ওই কাঠের ভেতরেই লুকিয়ে আছে তোর ভবিষ্যৎ। আমি রাজি। গরিবী যন্ত্রণা আমি অনেকদিন ভোগ করেছি। যদি এটাই মুক্তির পথ হয়, তবে আমি চেষ্টা করব। আহারে, শরীরের সব শক্তি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আশা ছাড়া মানুষের জীবন চলতে পারে না। এই মানুষটার মধ্যে সত্যি ধৈর্য আর পরিশ্রম আছে। এটাই তো প্রকৃত ধন। হায় আল্লাহ, কাঠ ভেঙে দেখি সোনার ঝলক। এ তো সোনার গুঁড়ো। হ্যাঁ রহিম, তুই সঠিক পথে এসেছিস। এই সোনা শুধু ধন নয়, তোর পরিশ্রমের পুরস্কার। এতদিনের কষ্ট, ক্ষুধা, অপমান আজ সব মুছে যাবে। মনে রাখিস রহিম, এই ধন শুধু নিজের জন্য নয়, গ্রামের গরিব মানুষদেরও ভাগ দিবি। তাহলেই প্রকৃত সুখ পাবি। আমি কথা দিলাম, এই ধন দিয়ে শুধু ওর নিজের ঘর নয়, সবার ঘর আলোকিত করব। আমি আজ বুঝেছি, দারিদ্র্য থেকে মুক্তির পথ শুধু অলৌকিক নয়, সততা আর পরিশ্রমও। পরীর আশীর্বাদ আমাকে ধন দিয়েছে, কিন্তু আসল শক্তি আমার ধৈর্য আর বিশ্বাস। রহিম, তুই আজ সত্যিকারের ধনী, কারণ তোর হৃদয় সৎ আর সহানুভূতিশীল।